আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওয়েলকাম টু আনাদার ব্লগ। গতকাল বলতে আজকে সকাল 5টায় বরিশাল আসছি। এখন সময় 7টা। এখন যাচ্ছি সপরিবার সহ, কাকার ফ্যামিলি, শাকিলদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি সহ হচ্ছে কুয়াকাটা, তাও আবার নদী পথে। এটা আমার প্রথম যাত্রা। কাকা আপনার হচ্ছে কুয়াকাটা যাবো হচ্ছে নদী পথে। এখান থেকে নদী পথে গেলে 2 ঘন্টার মতো সময় লাগে। তো এই প্রথম নদী পথে যাওয়া হচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মেয়াদ বাইরে কেমন কেমন আমরা সবাই সপরিবারে যাইতেছি। জি, খুব ভালো জায়গায় কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। আর বড় বিষয় হচ্ছে আমি প্রথম নৌকা ভ্রমণে যাচ্ছি। এটা তো আরো ভালো, নৌকা দিয়ে কুয়াকাটা এই প্রথম। এর আগে আর কখনো যাওয়া হয়নি? গেছি 2-3 বার বাসে, কিন্তু মানে নৌকায় আর কোনো সময় যাওয়া হয়নি, এই প্রথম। অন্যরকম এক্সপেরিয়েন্স। তাহলে বিষয়টা তো নদীর মাঝখানে গেলে বলতে হবে। ঠিক আছে, তাইলে ঠিক আছে। আমাদের খাবার নিয়ে আসতেছে, খাবার নিয়ে আসতেছে। আহারে বেচারার। না নদীতে প্রচন্ড ঢেউ। এই প্রথম অ্যাডভেঞ্চার নিচ্ছি কুয়াকাটার। এই যে ঢেউ খুব স্লিপ করতেছে। আমরা দেখতেছি আমাদের গায়ে এখন পানি আসে, পাইপ যাইতেছে তো। ঢেউ তো ওই পাশে, ঢেউটা এই পাইপ দিয়ে এইখানে মহানা পর্যটন নিতে পারবে। সমস্ত লোকজন আছে এই জায়গায় ঘুরতে লোক আসে। আমরা যাচ্ছি কুয়াকাটা নদী পথে। এটা আমার করা সেরা এক্সপিরিয়েন্স, তাও আবার ফ্যামিলি নিয়ে। এই হচ্ছে বঙ্গোপসাগর। হ্যাঁ, এখান থেকে কুয়াকাটার যাত্রা শুরু আমাদের। শুধু সাগরই কোনো ওই নাই, এই সাগরে এর পাশে সব বাই অফ বেঙ্গল। সব সাগর। এটা হচ্ছে 4টা গাঙ্গের মুখ, 4টা নদীর। এদিকটা মনে হয় কুয়াকাটা যাওয়ার মাঝখানে যে আরো এক বড় অভিজ্ঞতা। এত বড় নদীর মাঝখানে চর বলতে এগুলা কিন্তু সবই বালুর চর। হ্যাঁ, আডু হমান পানি, এগুলা কিন্তু সব চর দেখা যায়। যে বঙ্গোপসাগরের আমি বলছিলাম না, অনেক দূর পর্যন্ত হাইটা যাওয়া যায়, অল্প একটু পানি। এই যে কুয়াকাটা যাবে ভাই, পানিটা কতটুকু বাসের তো দেখান তো। এই যে বাসটা আলগা, ওই যে এতটুকু মানে আড়াই হাত পানি। কুয়াকাটা যাচ্ছি আমরা, ভাবা যায়। এই যে নৌকা, যে মাছ নদীতে আটকে গেছে, এখন মানুষ মনে করে নদীর মাঝখানে নৌকা আটকাই লোকে। হ্যাঁ, নদীর মাঝখানে নৌকা আটকাই লোকে। এটা কিন্তু চর বালু। আমি আপনাদেরকে মাঝে মাঝে যখন ওই যে ঘোরা পথের ব্লগ ছাড়তাম, তখন বলতাম কিন্তু যে আপনার হচ্ছে অনেক দূর যাওয়া যায় হাইটে হাইটে। এই যে দেখেন নদীর মাঝখানে চর নাম না, এখন নামবে তারা। কমর পানি হয় না। কাঙ্ক্ষিত বরগুনার ডিসি পয়েন্ট দিয়ে যাচ্ছি আমরা কুয়াকাটার উদ্দেশ্য। এই পাশেই শুভ সন্ধ্যা। তারপরে আমরা এর মধ্যে একটা মারাত্মক লেভেলের এর মধ্যে পড়ছিলাম চরের মধ্যে। সেখানে আপনারা দেখছেন যে আমি নিজেই হিরো ছিলাম। নদীতে বাহুবলী, ইসকে আগে সব খালি বলি। তো উনি হচ্ছে আমাদেরকে উদ্ধার করছে এই বিপদ থেকে।
কি সুন্দর দৃশ্য। কুয়াকাটা। ওরে ভাই, এই যে লাও লাও লাফাই পড়ো সবাই। কাকা বিরিয়ানি অবশেষে কিন্তু মোরা চলে আসছি কুয়াকাটা। অনেক কষ্ট হয়েছে কি আপনাদের দেখাইতে পারি নাই। আমরা হচ্ছে একদম কুয়াকাটা সি বিচের সামনে আসছি। আমাদের বোট হচ্ছে কোনোভাবে ভিড়ানো পসিবল হচ্ছিল না, তারপর হচ্ছে আমরা স্পিরিট বোট দিয়া সাইডে আসছি। তো এখন এই হচ্ছে ভাই ব্রাদাররা, কেমন লাগছে? খুব ভালো লাগছে, সব থেকে বেশি ভালো লাগছে যখন আমরা এই জায়গায় আসছি, এই জায়গায় আসছি, লাফায় লাফায় পড়লাম, সব লাফাই লাফাই আমরা নিচে লেগে বাবা রে বাবা। ওকে, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আমার ছেলে সমুদ্রে দ্বিতীয়বারের জন্য গোসল করতেছে, নিহাত। বাবা কেমন লাগে বাবা? কেমন লাগে বাবা? হ্যাঁ বাবা, নিহাত, হ্যাঁ নিহাত, কেমন লাগতা হে তুমি? না বাবা, তোমার ভালো লাগছে? পাপা তো, বাবাকে একটা পাপা দাও, পাপা দাও। আমাদের আজকের ভিডিও এবং ব্লগ এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।